হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে করব আমি দেশি মুরগির ঝোল। যে মুরগিটা দেখলে ওই মুরগিটাই আজকে রান্না হবে। আর মুরগিটার মাংসগুলো দেখো কত সুন্দর, আর চর্বিগুলো দেখো। আমি মাংসটা দেখে এত খুশি হয়ে গেছি কি বলবো। খাওয়ার থেকে না আমার দেখে এত ভালো লাগছে যে, আর চর্বিগুলো দেখো মাংসের এক বাটি পুরো। আর মুরগিরতে না প্রচুর ডিম ছিল। চলো এখন আমি চিকেনের আলুটাকে ভেজে নিই। তার জন্য কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেব। এই যে এখন আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুতে পরপর করে আমি লবণ দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। তারপরে আবার কড়াইতে আমি তেল দিয়ে দেব পরিমাপ মতো। এবার চিকেনটা রান্নার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা একটু ভাজা করে নিচ্ছি ফার্স্ট। আদা রসুনটাকেও একটু ভাজা করে নেব আমি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, তারপরে হলুদ গুঁড়ো, একসঙ্গে মিক্স করে নিচ্ছি তেলের মধ্যে। 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি আর 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি আমার মাংসের পরিমাপ মতো। তোমরা তোমাদের মাংসের পরিমাপ মতো সব কিছু দেবে। মশলাটা আমার একদম লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। তারপরে উপর থেকে কিছুটা জিরের পেস্ট ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি তেজপাতা কয়েকটা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষানোর জন্য জল দিয়ে দিলাম। এই যে মশলার কালারটা দেখো কত সুন্দর এসেছে। এইভাবে রান্না করলে কিন্তু টেস্টও দ্বিগুণ হবে। মশলাটা আমার ফুটে উঠতেই আমি দিয়ে দিলাম চিকেন। চিকেনটাকে এবার ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে কষাতে হবে। এটা যেহেতু দেশি মুরগি, তার জন্য মুরগিটা থেকে প্রচুর তেল বেরিয়েছে। এই যে দেখো কষানো প্রায় হয়ে এসেছে। এখন কড়াইতে আমি ঢাকনা লাগিয়ে আর একটু বেশিক্ষণ কষিয়ে নেব। ঢাকনিটা খুলে নিলাম আমি। আবার একটু কষাচ্ছি। চিকেনটা যত কষাবে ততই টেস্ট বাড়বে। এখন আমি দিয়ে দিলাম জিরে ধনের পেস্ট। আর ওপরে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনাটা খুলে আবার একটু চিকেনটাকে নাড়িয়ে নিচ্ছি। কিছু সময় অন্তর অন্তর ঢাকনা খুলে নাড়াতে হবে, না হলে চিকেনটা নিচে বসে যেতে পারে।
এর উপরে আমি ওই যে এক বাটি তেল রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে আর একটু ভালো করে চিকেনটা আমি কষিয়ে নেব। ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ভালো করে সবকিছু কষাতে হবে। এই যে চিকেন থেকে জলটা বেরিয়েছে, এই জলটা শুকনো পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এখন আমি ওই যে ডিমগুলো ছিল মুরগির পেটে, ওই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা যদি আমি প্রথমেই চিকেনের সঙ্গে দিতাম তাহলে ডিমটা একটাও আস্ত থাকতো না, ঘেঁটে যেত পুরো, তাই শেষের দিকে দিচ্ছি। এখন জল দিয়ে দেব। দেখো চিকেনে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। তারপরে ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি। ঢাকনিটা খুলে দেখি আমাদের চিকেন রান্না একদম রেডি। এটা যেহেতু দেশি মুরগি তার জন্য আমি একটু ঝোলটা বেশি করে রেখেছি। ওপর দিয়ে গরম মশলা আমি ছড়িয়ে দিলাম। তারপরে চিকেনটা রান্না আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো ফাইনালি আমার চিকেন রান্নাটা রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।